আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনার নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখেন, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কী পিঠা নিয়ে এসেছি। পাটিসাপটা কালারফুল পিঠা। এখানে আমি 1 কাপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছি। খুবই সুন্দর হয়েছে, বীজাণুটা একদম ফুলে উঠেছে। এটা বাসমতি চাল নিয়েছি। কেউ চাইলে বাসায় থাকা যেই রকম আতপ চাল আছে এটাই নিতে পারবে। এখানে ব্রান্ডারের জগে আমি এটা দিয়ে দিয়েছি। এটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমি। পানি না দিয়ে একটু একটু করে ওটাকে পেস্ট করে নিয়েছে। আর 1 চামচ শুকনো চালের গুঁড়িকে একটু হালকা ভেজে নিচ্ছি। এতে করে গিষ্টাতা বানাতে খেতে অনেক ভালো লাগবে। তাই ফুড কালার নিয়েছি 2 কালার আমি এখানে। কেউ চাইলে আপনারা 3-4 রকমের কালারও মিক্স করতে পারেন। আর লবণ নিয়েছি স্বাদ মতো, একটু চিনি। ময়দা নিয়েছি 1 কাপ। 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, দুটা দিয়ে আজকে পিঠাটা বানাবো। আগে দিয়ে দিচ্ছি পেস্টটা। দেখেন কত সুন্দর হয়েছে। কেউ চাইলে একটু চালনি দিয়ে ছেঁকেও দিতে পারেন। যেহেতু আমারটা খুবই সুন্দর হয়েছে তাই আমি চালনি দিয়ে ছাঁকিনি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এ পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর আমার ইউটিউব বন্ধুদেরকে হাজার হাজার ধন্যবাদ। সবাই ভুলে নাই, আমরা যেহেতু 3-4 দিন পর পর একটা ভিডিও ছাড়ি, তারপর সবার কাছে যেয়ে কমেন্ট করি। তারপরে এমনিতে যেগুলো আমাদের আমরা লাইক করা আছে, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা আছে, সবার ভিডিও দেখে নিই। কারো ভিডিওতে কমেন্ট করি, কারো ভিডিওতে কমেন্ট করি না, কিন্তু দেখাটা হয়ে যায়। আর দেখেছেন এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ, এখানে 1 বাটি পানি, মানে যে বাটি দিয়ে চাল করেছি এই বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিয়েছি। চিনিটা স্বাদ মতো দেবেন। আর এখন ভালো করে একটা উইস্কের সাহায্যে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। যতই ভালো করে ফেটাবেন ততই পিঠাটা সুন্দর হবে। আর সবাই একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করে দেখবেন। ইউটিউব আপুদেরকে বলতে হয় না, সাধারণ দর্শক যারা তারাও অনেক মনোযোগ সহকারে দেখে। এখানে একটা দিয়ে দিয়েছি আমি মিঠা। এটা আখের গুড়, তাই ছোটো ছোটো করে একটু করে দিয়েছি, কালারটা যেন ভালো লাগে তাই। এটা হওয়ার পরে আমি 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দেব। একটু বাড়িয়ে দিচ্ছি, এই আপনার এটাতে কালারটা যেন বেশি আছে, মানে তোর টেবিল চামচ নিয়ে 4 চামচ দিতে হবে। দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ফুড কালারটা তো দিতে হবে। একই প্রসেসে সবগুলো করতেছি। এখন গিষ্টাতা বানাবার পালা। এটা সবগুলো এক সাইডে এটা থাক। আর এখন এই পর্যায়ে গিষ্টাতা বানিয়ে ফেলি। চুলায় একটা পাতিলে আমি আধা লিটার দুধ এখানে রেখেছি। এটা আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, গাঢ় করে নিয়ে তারপরে 2 টেবিল চামচ এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে এখন আপনার চিনি। পাউডার দুধও দিতে হবে, আগে পাউডার দুধটাই দিয়ে দিই। তরল দুধের সাথে অবশ্যই পাউডার দুধ দিতে হয়। দিয়ে দিয়েছি চিনি। চিনিটাও স্বাদ মতো দেবেন। আমি চিনি এখানে 2 চামচে দিচ্ছি। আমি একটু ওখানে মিষ্টি কম দিচ্ছি, কারণ ডায়াবেটিসের রোগীদের তো একটু চিনি খাওয়া নিষেধ, তাই এখানে 1.5 চামচ চিনি দিয়েছি আমি।
কেউ চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এটা এখন অনবরতে নাড়াচাড়া করতে থাকবো। চিনিও মিক্সড হয়ে যাবে, দুধ, চালের গুঁড়ো সব ভালো করে মিক্স হয়ে যাবে। এটা নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। ঘন হয়ে আসার পরে এখন দিয়ে দিয়েছি নারকেল গুঁড়া। নারকেলটা আমি ফ্রেশ কুড়ানো দিয়েছি, কেউ চাইলে ফ্রোজেন করেও দিতে পারবেন। আর এখন নাড়াচাড়া আরও করে নেব, খিস্তাটা যেন একটু ভালো করে ঘন হয়ে আসে। শীতকালে পিঠা না হলে ভালো লাগে না। ঘন হয়ে দেখেন, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে ফেলব। ঠান্ডা হওয়ার পরে ঘিসটাটা এতক্ষণ পরে আমি এসেছি। ফুড কালারটা আমি কিভাবে দিচ্ছি পিঠাটা বানানোর জন্য দেখতেই পারছেন। এখানে নন স্টিলের আমি প্যান নিয়েছি। এই প্যানটাতে পিঠার নিচে লেগে যাবে না, তাই এটা দিয়ে বানানো। আর এখন দেব ফুড কালার। ফুড কালার প্রথমে দেখছেন কমলাটা দিয়ে দিয়েছি চায়ের চামচ দিয়ে ফোঁটা ফোঁটা করে। কেউ চাইলে বোতলে ঢুকিয়েও ফোঁটা ফোঁটা করে দিতে পারবেন। আমি এইভাবে দিই, আমার এভাবেই ভালো লাগে। কালারটা যেন অনেক সুন্দর লাগতেছে। সবুজ জিনিস সব কিছুতেই সুন্দর লাগে। নতুন বছরের দিন আছে আপনার আর 2-1 দিন, তার মধ্যেই এরকম একটি সুন্দর পিঠা বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ব্যাটারটা চালের গুঁড়ি আর ময়দার। পাটিসাপটা পিঠা এভাবে বানিয়ে খেতে অনেক ভালো লাগে। 1 চামচ এখানে দিয়ে ভালো করে ছিটিয়ে ছড়িয়ে দেব। তারপরে হালকা একটু ময়দা এখানে ব্যাটার দেব, যে জায়গায় একটু কম হয়েছে, যেন পিঠাটা সুন্দর হয়। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিট, খুবই সুন্দর হয়ে যাবে। 2 মিনিট পর দেখেন মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে, দারুণ লোভনীয়। এবার ঘিসটা মাঝখান দিয়ে আমি এভাবে দিয়ে সুন্দর করে একটি রোল করে নেব। কেউ চাইলে 4 কোনা করেও নিতে পারেন, কিন্তু এভাবেই পাটিসাপটা পিঠা মানে পাটির মতো বটে বটে দিলেই খুবই সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে। আমি আর একটি পিঠা বানিয়ে নিয়েছি, এটাকেও একই প্রসেসে গুড় করে নেব। কিস্তাটা খেতে অনেক মজা হয়েছিল। শীতকালে আসলে পিঠার মজা আলাদা। আমরা যারা সৌদি আরবে থাকি হালকা পাতলা তো পিঠা বানানো থাকে, কিন্তু দেশের মতো টেস্টটা আসে না। দেশে মজা হয় কেন, সবাই একসাথে খাই তাই। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।